আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত ম্যাথমেটিক্স 3 ক্লাস করার জন্য। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 বই এর প্রথম অধ্যায় অনুশীলনী 1 এর একটা সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করব। গত দিন আমরা এই টাইপের একটা প্রবলেম সলভ করেছিলাম, তো এইটা সম্পর্কে আরো ডিটেইল তথ্য সম্বলিত আজকে একটা ক্লাস হবে। তো সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমি অঙ্কটা পড়ছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 360 মিটার। এর সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি ভূমির 5/8 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে যেহেতু আমাদের বলে দিয়েছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে আমার সম্যক সব ধারণা থাকতে হবে এবং এর ক্ষেত্রফল বিষয়ক যেই সূত্রটা এটা মুখস্থ থাকা লাগবে। তো প্রথমে আমি সূত্রটা নিয়ে একটু কথা বলি। ত্রিভুজটির ক্ষেত্রফল মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখানে লিখেছি c/4 √4a² - c²। এই c আর a দ্বারা দুটো জিনিস মিন করে। c দ্বারা মিন করে ত্রিভুজটার ভূমি, যেটাকে আমরা অসমান বাহুও বলে থাকি। আর এ দ্বারা মিন করে ত্রিভুজটার সমান দুইটা বাহু। এই যে দুটাকে দাগ দেয়া আছে, এটাকে বলে সমান বাহু। দুই ক্যাটাগরির তো বাহু থাকে, একটা সমান বাহু, একটা অসমান বাহু। তো এই সূত্রটাকে আমরা কখনো কখনো xy দিয়েও লিখতে পারি, আমি যাকে যেটা মনে করব। আমি কখনো ab দিয়েও লিখতে পারি, আমি যখন যাকে যেটা মনে করব। আমি এখানে ac দিয়ে লিখেছি। তো সবচেয়ে ভালো হয় সূত্রটাকে আমি বাংলাতে যদি বুঝে ফেলি, যে যেমন সি দ্বারা আমি বললাম অসমান বাহু, আমি এখানে বলবো অসমান বাহু /4 √4 ইন্টু সমান বাহুর স্কয়ার মাইনাস অসমান বাহুর স্কয়ার। এভাবে মনে রাখলে সুবিধা হবে। তো মনে রাখার ব্যাপারটা পারসন টু পারসন ভ্যারি করে। আমাদের কে কিভাবে মনে রাখবো নিজের ব্যাপার, মনে রাখতে হবে, এটা হলো মূল কথা। তাহলে এই সূত্রটা মুখস্থ। ছবিটা আমি আবারও বলছি, ভূমি মানেই অসমান বাহু। প্রশ্নে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 360। এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। চিন্তা হচ্ছে বলে দিয়েছে এখানে এর সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি ভূমির এত অংশ। এখানে কিন্তু একটা ইনফরমেশন লুকিয়ে আছে, এটাকে উদ্ঘাটন করতে হবে। সেটা কি? দুটার মধ্যে একটা রিলেশন দিয়ে দিয়েছে, কে কার সমান বা কে কার সাথে কিরকম সম্পর্কে আছে। গতদিন আমি বলেছিলাম পিতা পুত্রের অঙ্কের একটা উদাহরণ দিয়েছিলাম, ওই টাইপের কার সাথে কে কিরকম ভাবে আছে। আমি যে এখানে একটা লাইন লিখে ফেললাম সমাধানে, যে মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি c = 8x। মেনে নিলাম যে ভূমিকে আমি c দ্বারা ইন্ডিকেট করেছি, কিন্তু 8x আমি কি লিখে দিতে পারবো? সবার কি সেই যোগ্যতা আছে? এখন 8x কেন লিখলাম আর সমান বাহুকে a দ্বারা চিহ্নিত করে 5x কেন লিখলাম, এই ব্যাখ্যাটা আমি এখন এখানে লিখে দেখাচ্ছি। এটা অঙ্কের মধ্যের অংশ না, এটা একটা বেস ক্লিয়ারের একটা ব্যাপার। প্রথমে আমি দুই রকমের যে বাহু আছে এতটুকু আমি লিখছি, যে সমান বাহু আর অসমান বাহু। এই অসমান বাহুটাকে এই প্রবলেমে ভূমি দ্বারা ইন্ডিকেট করেছে, অবলিক দিয়ে আমি ভূমি বলে দিলাম। এখন এখানে বলেছে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি ভূমির 5/8 অংশ। এখন সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি ভূমির 5/8 অংশ, তার মানে আমাকে আগে ভূমিটাকে ফিক্সড করে নিতে হবে। আমি ভূমিটাকে মনে করে নিলাম x, ধরতেই পারি। তাহলে এখন সমান বাহুটা কি হবে? সমান বাহুটা কি হবে? এখানে বলেছে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি ভূমির 5/8 অংশ। ভূমিটাকে ফিক্সড করে নিয়েছি, তাহলে সমানটা কি হবে? ভূমির, ভূমির মানে এর, ওই যে 5/8 আমরা ছোটতে অঙ্ক করার সময় এর পড়েছিলাম,
এর মানে গুণ মনে করেছিলাম, সরল অঙ্ক। এখন এই যে আমার এর মানেই কিন্তু এখন আমি এই দুটাকে লিখছি এভাবে, x ইন্টু 5/8 একটা, আর একটা হলো x। তার মানে প্রথমটুকু হলো সমান বাহুকে ইন্ডিকেট করে, আমি এখানে ইস্টু বা অনুপাত চিহ্ন দিয়েছি, এখানে আমি লিখেছি ভূমি বা অসমান বাহুটা। এখন এটাকে আমি একটু ক্যালকুলেশন করতে চাই, 5x/8 লিখতেই পারি আর এটা লিখতেই পারি। এখন এই অনুপাতের সিস্টেম হলো উভয় দিকেই একই রকমের ক্যালকুলেশন করা যায়। আমি যদি বলি এই লাইনটার উভয় দিকেই আমি 8 দ্বারা গুণ দিব, গুণ দিলে 8টা কেটে যাবে, হবে 5x, x এর সাথে 8 গুণ করব, তার মানে হবে 8x। তার মানে এই যে আমাদের এই লাইনটাও যা মিন করে, এই লাইনটাও তাই মিন করে, এই লাইনটাও তাই মিন করে। আমি এখান থেকে এখন বলে দিতে পারবো যে কে কোনটা। এটা দেখতে একটু ভালো লাগছে তাই আমরা এইটা নিব। এই যে আমি বলেছিলাম 5x, এটা কোনটার জায়গা ছিল, সমান, এটা কিন্তু সমান বাহুটা ছিল, আর এটা ছিল অসমান বাহু। তার মানে সমান বাহু হয়ে গেল 5x, অসমান বাহু বা ভূমি হলো 8x। তো এই টাইপের অঙ্কে এই অংশটা দ্বারা আমরা কোনো অঙ্ক মুখস্থ করব না, ল্যাঙ্গুয়েজ পড়ব, কত অংশ সিস্টেমে ফেলবো, সাইজ হয়ে যাবে। আরো আমরা দেখাবো, গতদিন একটা দেখাইছিলাম, ডিটেল বলার সুযোগ হয়নি তাই আজকে দেখালাম। এই থিওরিতেই সব কাজ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি, না বুঝলে বারবার দেখবো, বোঝার চেষ্টা করবো। তো এতটুকু আমাদের অঙ্কের অংশ না, এটা হচ্ছে বেসিক ধারণা একটা। এবার প্রবলেম সলভ হচ্ছে। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি c = 8x, এখন আর কোনো সমস্যা নাই, এবং সমান বাহু a = 5x লিখে দিলাম। শর্ত মতে, যেহেতু এখানে পরিসীমা নিয়ে কথা হচ্ছে, তার মানে আমাকে পরিসীমা বের করতে হবে। যেহেতু আমি বাহু জেনে গেছি, এই যে সমান বাহু কয়টা থাকে সমদ্বিবাহুতে, দুটা, তার মানে 5x একটা আর একটা 5x যোগ হয়ে যাবে। এবার একটা অসমান যোগ হবে, অসমান কোনটা, 8x। তিনটা বাহুর যোগফল মানেই তো পরিসীমা, এটাই তো পরিসীমা, এটাই দেওয়া আছে, তার মানে পরিসীমা = পরিসীমা, এটাই শর্ত। এখান থেকে অজানা রাশি x এর মান বের করতে হবে, নরমাল ক্যালকুলেশন। 5 5 8, 18x 360, ভাগ দিলাম 18 দিয়ে, 20 পেয়ে গেলাম। x পেলাম, x দ্বারা কিন্তু কোনো বাহুকে মিন করে না এখানে। x আমার এখানে সাপোর্ট দিবে, কত হবে, 8 × x মারলে হবে আমার c, 5 × x মারলে হবে আমার a। তার মানে এই কাজটা আমার করতে হবে যে অ্যাকচুয়ালি ভূমিটা কত, এখন বের হবে। অতএব ত্রিভুজটির ভূমি কোনটা ছিল, এই যে ভূমি c ছিল, এটাই কিন্তু c, 8 × 20 হয়ে গেল, x এর জায়গায় 20, গুণ করলাম 160 মিটার। ত্রিভুজটির সমান বাহু কোনটা ছিল, এই যে a বের হয়ে গেল, 5 × 20 100 মিটার। আমার কিন্তু ক্যালকুলেশন করার জন্য কাজ আগিয়ে গেল। প্রশ্নটা কতই না সহজ হতো যদি আমার এই দুটা ডাইরেক্ট দেয়া থাকতো, ভূমি এত, সমান বাহু এত, ক্ষেত্রফল কত, সূত্র দিলাম, হয়ে গেল। কিন্তু এটাই বের করাটা এখানকার একটা এক্সট্রা কাজ। এখন আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখলাম। সূত্র সম্পর্কে একটু আগে বলেছি, কোনটা কি, জাস্ট মান বসাইছি। এই যে c এর মান এটা 160, এই যে a এর মান এটা 100 বসালাম, স্কয়ার আছে, তার মানে এটা স্কয়ার করলে যা হবে ওটাকে আবার 4 দিয়ে গুণ দিয়ে যা হবে এটা একবারে লেখা হয়েছে। 160 এর স্কয়ার করলে যা হবে তাই লেখা হয়েছে। বাদ দিলাম, এটা পেলাম, এটা রুট করলাম, 120 3 টু করলাম 40 দ্বারা 4800। যেহেতু মিটারে আছে অঙ্কটা, তাই ক্ষেত্রফল সবসময় বর্গ একক, তার মানে বর্গ মিটার। তো এই টাইপের প্রবলেম আমরা সবাই সলভ করার চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।